যতগুলি সেক্টরে খুব ডেভেলপমেন্ট করতে পেরেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতের যে উল্লেখযোগ্য অংশটি আমরা সারা বিশ্বে রোল মডেল হিসেবে আমরা কাজ করতে পেরেছি সেটা হচ্ছে ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আপনারা জানেন যে আমাদের সরকার এমডিজি এবং এসডিজি এবং ইউনিভার্সাল হেলথ কভারেজ এর লক্ষ্যমাত্রা পূরণে বদ্ধপরিকর। বাংলাদেশ সরকার চাচ্ছে 2032-এর মধ্যে ইউনিভার্সাল হেলথ কভারেজ এবং এসডিজি লক্ষ্যমাত্রা 2030-এর মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে। এবং আপনারা সবাই জানেন যে এই এসডিজি এবং ইউনিভার্সাল হেলথ কভারেজের ম্যাক্সিমাম যে গোলগুলি ইন্ডিকেটরগুলি স্বাস্থ্য সেক্টরে আছে তার মধ্যে মা শিশু স্বাস্থ্য এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। আমার শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার আমরা কমাতে সরকার কমিটেড, যে এটা আমরা সফল একটা বাস্তবায়নের জন্য। তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক 2025 পালিত হতে যাচ্ছে এই সপ্তাহে। প্রতি বছর এপ্রিল মাসের 2024 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ইমিউনাইজেশন উইকটা পরিচালিত হয়। এবার আমাদের প্রতিপাদ্য বিষয় যেটা থিম ডব্লিউএইচওর মাধ্যমে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা থিম দিয়েছে সেটা হচ্ছে ইমিউনাইজেশন ফর অল ইজ হিউম্যানলি পসিবল। সাথে সাপ্লিমেন্টের আরেকটা ইউনিসেফ, যারা আমাদেরকে আমি একটু বলি যে আমাদের স্বাস্থ্য সেক্টরের সাথে যে কোলাবোরেটরি আমরা যাদের সাথে কাজ করি, ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ, আমাদের প্রত্যেকটি কাজের সাথে স্বাস্থ্য সেক্টরের অনেক কাজের সাথে তারা আমাদের ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। ইউনিসেফ আমাদের এই ইপিআইয়ের সাথে খুবই ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। ইউনিসেফ এখানে একটা সাপ্লিমেন্টারি আরেকটি থিম দিয়েছে, সেটা হচ্ছে এ ডোজ অফ গুড নিউজ ভ্যাকসিন সেভ লাইফস। আমাদের যে কি মাইলস্টোন আছে ইপিআইয়ের, সেটা হচ্ছে যে আমরা মাতৃমৃত্যুর হার কমাতে পেরেছি, শিশু মৃত্যুর হার কমাতে পেরেছি এবং আন্ডার 5 মর্টালিটি সেটা আমরা কমাতে পেরেছি এবং পোলিও নির্মূল করা সহ ম্যাটারনাল নিউনেটাল টিটেনাস আমরা নির্মূল করতে পেরেছি। কিছু কিছু চ্যালেঞ্জ আমাদের আছে, এই চ্যালেঞ্জের মধ্যে আছে হিউম্যান রিসোর্স। আসলে আমাদের যে লোক সংখ্যা, জনবল সেটি কিন্তু পর্যাপ্ত নেই। আপনারা সকলে জানেন যে বিশেষ করে আমি সেপারেটলি বলেছি আপনাদের সাথে যখন আমাদের একটা প্রথম কথা হয়েছিল ভিটামিন A+ ক্যাম্পেইনিংয়ে, তখন কিন্তু আপনাদের সাথে আমাদের কথার মধ্যে ছিল যে আমাদের স্বাস্থ্য বিভাগে পিরোজপুর জেলায় 30% ডাক্তার চিকিৎসক আছে, 70% নেই। এবং স্টাফদের ক্ষেত্রে হচ্ছে, কর্মচারীদের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগে চ্যালেঞ্জের বিষয়। তার পাশাপাশি আমরা যে সরকারের স্ট্রং যে গভর্নমেন্ট লিডারশিপের মাধ্যমে আমরা আমাদের এক্সপান্ড। আজকের এই অনুষ্ঠানে সবাই বিভিন্ন দূরদূরান্ত থেকে এসেছেন, আমাদের সবাইকে এই কষ্ট করে আসার জন্য আজকের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ছড়িয়ে পড়েছে, এরপরে একের পরে এক নতুন নতুন ভ্যাকসিন ইন্ট্রোডিউস হয়েছে এবং সেটা যেই ভ্যাকসিনগুলো ইন্ট্রোডিউস হয়েছে এই ম্যাক্সিমামটাই ইন্ট্রোডিউস হয়েছে বাচ্চাদের ভালোর জন্য এবং মায়েদের জন্য। তো মায়েদের জন্য অনেক বেশি ভ্যাকসিন আসে নাই, মায়েদের জন্য আমরা জানি টিটি ভ্যাকসিনটা আসছে, বাট বাচ্চাদের জন্যই ম্যাক্সিমাম ভ্যাকসিনগুলো আসে। তো এটা গভর্নমেন্ট বিভিন্ন সাহায্য সংস্থা বা ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতা নিয়ে এই ভ্যাকসিনগুলোকে আপনাদের কাছে, আপনাদের বাচ্চাদের কাছে, আমাদের বাচ্চাদের কাছে, বাংলাদেশের সকল বাচ্চাদের কাছে অ্যাভেলেবেল করেছে। কিন্তু ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল করলেই কি মনে করি যে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে? আসলে ভ্যাকসিন অ্যাভেলেবেল করলেও কিন্তু অনেক সময় ভ্যাকসিন দেওয়া হয় না। আমরা যদি সেই প্রথম দিকের দিনগুলোর কথা চিন্তা করি, যারা এখানে হেলথে কাজ করেন, যারা আমাদের এখানে এমটিপিআর আছেন মনে হয়, তারা অনেক বছর, আমি জাহাঙ্গীরতে অনেক দিন ধরে কাজ করেন, মানে আপনি রিটায়ার করবেন শীঘ্রই নাকি? আমরা শুরু করতেছি কিন্তু একেবারে বলা হচ্ছে বিসিজি জন্মের পর, কিন্তু আমরা আসলে দেখা গেল যে শুরু করতে করতে 1.5 মাস থেকে শুরু করি, 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস, এভাবে একটা সিরিয়াল করা আছে। সিরিয়াল অনুযায়ী আমরা টিকাগুলো দিয়ে যাই এবং আলটিমেটলি 15 মাসে যে আমাদের টিকাগুলো শেষ হয়ে যায়। আর একটা টিকা দেওয়া আছে যেটা টিডি বলতেছে, এটা হলো টিটেনাস এবং ডিপথেরিয়ার জন্য। এই টিকাটা আমরা দিতেছি আবার মায়েদেরকে, মানে 15 বছরের মেয়েদেরকেও দিচ্ছি আর আমরা গর্ভবতী মায়েদেরকেও দিচ্ছি, যার কারণে এই সমস্ত টিকাগুলোর সাথে আমাদের পরিচয় অলরেডি আছে, আমরা জানি যে এই টিকাগুলো। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমরা শতভাগ পিরোজপুরে টিকা দিয়েছি, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা গেল যে আমরা 80 ভাগ, সারা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে 85 বা 83, 84 ভ্যালিড ডোজ হয়েছে। আবার
পিরোজপুরের ক্ষেত্রে দেখা গেল যে 90% ভ্যালিড ডোজ হচ্ছে, তার মানে 10%কে আমরা টিকা দিছি কিন্তু এই টিকাটা কোনো কাজে লাগে। তার মানে কথাটা হলো কি, ঘটনাটা কি ঘটছে, আমরা যে সময়ে এই টিকাটা দেওয়ার কথা ছিল সামহাও কোনো কারণে, সেটা আমার টিকাদান কর্মীর ভুলের জন্য হতে পারে, সেটা মায়ের ভুলের জন্য হতে পারে, টিকা প্রাপ্তিরও একটা ব্যাপার আছে, টিকা পাওয়ার একটা ঘটনা আছে যে আমরা টিকা ঠিকমতো সময় পাই নাই, বা এইরকম বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝির কারণে দেখা গেল যে আমরা সঠিকভাবে টিকাটা দিতে পারিনি। এই যে যতগুলাকে আমরা এখনো যে আমরা টিকা, দুইটা ধরনের ঘটনা ঘটছে। একটা হলো আমরা ঠিকমতো তাদেরকে টিকা দেই নাই, অর্থাৎ 28 দিনের মধ্যে টিকা, 28 দিন এর পরে টিকা দেওয়ার কথা ছিল কিন্তু টিকাটা আমরা আগে দিয়েছি। আরেকটা ঘটনা হচ্ছে কিছু বাচ্চা আমাদের হারাই গেছে, আমরা খুঁজে পাই না। তারা হয়তো অন্য জায়গায় গিয়ে টিকা দিতে পারে, অথবা তার গার্জিয়ানরা মনে করছে টিকা দেওয়ার কোনো প্রয়োজনীয় নাই, বা তারা ভ্রাম্যমান আছে, যেমন বেদেয়া বহর আছে, বস্তির অনেক শিশু আছে যে কথাগুলো বলা হলো, যাদের কাছেই আমরা পৌঁছতে পারি না, যারা জানি না যে টিকা কি বা দিতে হবে। এই সমস্ত কারণে দেখা গেল, এই সমস্ত কারণে দেখা গেল যে আমাদের টিকার যে ভ্যালিড যে কাভারেজটা, এইটা আমাদের মূল টার্গেট হলো আমরা 100%-এ যাব। তো এখন আমাদের এই যে উইকটা, এই যে সপ্তাহটা আমাদের আছে, এই সপ্তাহে আমাদের টার্গেট হলো যে বাচ্চারা টিকা পায় না এদেরকে আমরা খুঁজে বের করব। আর আপনাদের কথা হলো এইটা যে সবাইকে অবহিত করা যে এইরকম টিকাদান সপ্তাহ আছে, এর মধ্যে তোমরা যে বাচ্চারা টিকা পাও নাই অতি দ্রুত সময়ের মধ্যে যে তোমরা টিকাটা নিয়ে নাও, এইটুকু হলো কথা। এবং আরেকটা জিনিস ওনারা বলছেন যে এই যে আমরা বলছিলাম যে 2 বছরের মধ্যে আমরা এই টিকার দান কার্যক্রমটা সাধারণত সীমিত রাখি, 2 বছরের উপরে গেলে টিকা দেই না। এবার কিন্তু ওনারা এটা 36 মাস করছেন, মানে 3 বছর করছেন। অর্থাৎ 3 বছরের মধ্যেও যদি কোনো বাচ্চা টিকা না নিয়ে থাকে তাহলে সেই বাচ্চাদেরকেও আমরা টিকা দিয়ে দেবো। মোট কথা আমরা 100% বাচ্চাকে টিকার কাভারেজে নিয়ে আসতে পারছি। আমি কাজ করা হয়, যেটা জানানোর জন্যই আসলে আমাদের আজকের এই অ্যাডভোকেসি সভা। তো আমরা জানি যে 1969 সাল থেকে 6টা ক্ষেত্রে 6 চিলড্রেন্স এভরি মিনিট, যে প্রতি মিনিটে 6টা বাচ্চার জীবন রক্ষা করছে এই ইপিআই কার্যক্রমটা। এবং গত 50 বছরে বলা হচ্ছে যে 154 মিলিয়ন, মানে 15 কোটি বেশি জীবন প্রোটেক্ট হয়েছে এই ভ্যাকসিনের মাধ্যমে। তো এই উপলক্ষে এবছরের WHO যে থিম সেটা হলো ইমিউনাইজেশন ফর অল ইজ হিউম্যানলি পসিবল, যেটা আমরা যদি চেষ্টা করি তাহলে সকলের জন্যই এই টিকা কার্যক্রমটা সম্ভব হবে। এবং ইউনিসেফের থিম, যেটা স্যার বললেন যে এ ডোজ অফ গুড নিউজ, এ ডোজ অফ গুড নিউজ ভ্যাকসিন সেভ লাইফস। আসলে গুড নিউজ কেন, যেটা একটা গবেষণায় দেখা গেছে যে এই যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে বা ইপিআই যে কার্যক্রমটা, সেটা সারা পৃথিবীব্যাপী চলমান। এবং এর কারণে একটা গবেষণা, যেটা $1 খরচের বিনিময়ে আমরা $25 রক্ষা করতে পারতেছি। যে ভ্যাকসিনেট না দিলে যে রোগগুলো হইতে পারত, যেটা প্রোটেক্ট করা হচ্ছে, প্রিভেন্ট করা হচ্ছে, তো সেটার খরচ মানে এতটাই মানে বাঁচাচ্ছে এবং জীবনটাও ওইভাবে রক্ষা করতেছে। তো এই উপলক্ষে আমাদের আসলে যে কার্যক্রমটা সারা দেশব্যাপী, যেটা হলো যে আমাদের সারা দেশেই ডিভিশন এবং জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ওয়ার্কশপ হবে 5 মে থেকে 19 মে পর্যন্ত। এবং লাইন লিস্টিং, যেটা আমাদের সম্পূর্ণ